করেছি, আগামীকাল আরো 1 লক্ষ টাকা কামাই করে 2 লক্ষ টাকা রোজগার করব। ঢাকা শহরে বিল্ডিং করব, বগুড়া শহরে বিল্ডিং করব, 10 তলা বিল্ডিং করব, এই চিন্তা ফিকিরি আমরা করি। কিন্তু মুসলমান, একটাবার আপনি হিসাব করেছেন নাকি যে আপনি দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে দিন সেকেন্ড চলে যাচ্ছে, আপনি কি আমল করলেন? আপনি কি আমল করলেন? এই হিসাব কি আপনি করেছেন? আপনি তো এই জায়গায় মাহফিল হচ্ছে, আজকে যারা বিএমপি করেন, বিএমপির যদি সমাবেশ হতো, বিএমপির নেতা খেতা উকিল যা আছে সব কিছু আসতো। যদি আওয়ামী লীগের করে, আওয়ামী লীগের সম্মেলন হলে সবাই আসতো। জামাতির যদি সম্মেলন হতো, যারা জামাতির কর্মীরা সবাই চলে আসতো। এটা হচ্ছে যার যার নেতা তারকে অনুসরণ করে চলে আসতো। কিন্তু মুসলমান, আজকে যে কথা হবে, আজকে যে কোরআনের কথা হচ্ছে, এইটা হচ্ছে দুনিয়ার কথা নয়, এটা হচ্ছে যারা আল্লাহ তার রাসূলকে ভালোবাসবেন, মহব্বত করবে, এটাই শুধু আজকে মাহফিল। যারা আল্লাহ তার রাসূলকে মহব্বত করবে, আল্লাহ বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহ তার রাসূলকে পূর্ণ বিশ্বাস স্থাপন করে আমল করবে, যারা আল্লাহ তার রাসূলকে পূর্ণ বিশ্বাস স্থাপন করে আমল করবে, আমি আল্লাহ তাদের দুনিয়াতে মৌতে ফুলসিরাতে আমি গার্জিয়ান হয়ে যাব। আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব, যারা আল্লাহ তার রাসূলকে পূর্ণ বিশ্বাস স্থাপন করবে। কিন্তু আজকে যদি আল্লাহ তার রাসূলকে পূর্ণ বিশ্বাস স্থাপন করতেন, মহব্বত করতেন, যদি আজকে কিছুদিন আগে জামাতের সম্মেলন হল নন্দীগ্রামে, যারা কর্মী ছিলেন সবাই চলে গিয়েছিলেন, বিএমপির সম্মেলন হলেন সবাই চলে যায়, কিন্তু আজকে সম্মেলন হচ্ছে কার? আজকে সম্মেলন হচ্ছে যে আল্লাহ তার রাসূলের। কিন্তু কোথায় আপনারা? আল্লাহ বললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহর কথা যারা শুনবে না, আল্লাহকে যারা মহব্বত করবে না, এদের অন্তরের উপর মোহর মেরে দেওয়া হবে, চোখের উপর আবরণ পর্দা দ্বারা ঢেকে দেওয়া হবে। এরা ভালো মন্দ কি জিনিস উপলব্ধি করার ক্ষমতা এদের থাকবে না। আজকেও তাই হয়েছে। যদি আজকে এই ক্ষমতা বোঝার জ্ঞান থাকতো, যে আজকে আওয়ামী লীগের নেতা যদি হয় আসে, আওয়ামী লীগের লোকেরা সব চলে আসে, কিন্তু আজকে আল্লাহকে যদি মহব্বত করতে ভালোবাসতেন, সমস্ত কিছু বাতিল করে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে। এই সম্মেলন করলে আগেই প্রচার করা হয়, কিন্তু এই মাহফিল যে হবে, কোরআনের আলোচনা হবে, অনেক আগে থেকে কিন্তু আলোচনা মানুষকে জানানো হয়েছে। কিন্তু যারা আল্লাহর প্রেমিক হবে তারা এখানে আসবে, কিন্তু প্রেমিক কোথায়? এ মুসলমান, যারা বৃদ্ধ হয়েছে তারা আইছো, খবর কি সন্তানের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো, তোমার হাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার হাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি বৃদ্ধ হলো, তুমি মাহফিলে আসলা, তোমার সন্তানের খবর কি? সন্তানের খবর কি? তুমি যদি বলতেন, এ বাবা, তাকিদ দিতেন, অমুক দিনে আল্লাহর রাসূলের কথা হবে, যে কথা শুনলে দুনিয়াতে মঙ্গল, পরকালে মঙ্গল হবে। আমরা যেখানে থাকি না কেন, অমুক টাইমে 8টায় আমরা মাহফিলে উপস্থিত হব। এই মাহফিলে উপস্থিত হওয়ার পরে দিন এবং দুনিয়া এবং পরকালের জীবনে কথা হবে। পরকালে দুনিয়াও লাভবান হব, পরকালেও লাভবান হব। কিন্তু এইটা করি নাই। এইটা না করার কারণে আল্লাহ কিন্তু এদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনান্না যাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুলুনা মিনাল আসফালিন। আল্লাহ দ্বারা এই সন্তানদেরকে, এই পিতা, এই অভিভাবকদেরকে জানিয়ে দিল, এ মুসলমান, অভিভাবকদের জানিয়ে দিল যে তোমরা সেই কিয়ামতের দিন সন্তানকে যেদিন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, অপরাধ করার জন্য জাহান্নামে নিয়ে যাওয়া হবে,
জাহান্নামে নিয়ে যখন যাবে, তখন এই সন্তান আল্লাহকে নালিশ করবে, আল্লাহ গো, যে আমার পিতা, যে আমার অভিভাবক আমাকে কোরআনের আদেশ দেয় নাই, কোরআন মোতাবেক চলার আদেশ দেয় নাই, নামাজ পড়ার কোনো তাকিদ দেয় নাই, মাহফিলে যাব এইটা আপনি বলেন নাই, আপনি কি বলেছেন যে মুসলমান এই সন্তান অমুক দিন মাহফিল হবে, আমিও যাব, তোমারও যাওয়া লাগবে। সেদিন আফসোস করবে বাপজান যে আমাকে অপমানি লাঞ্ছিত করে তবেই আমি জাহান্নামে যাইতে চাই। এইটা যাবে যদি তুমি সন্তানকে আল্লাহ বলা যদি না বানায় দিতে পারো, আল্লাহর পথে যদি তুমি না দিতে পারো। আমরাও কিন্তু চাই দুনিয়াতে শান্তি, পরকালেও শান্তি। একজন গরিব দিন মজুরি ভিক্ষা করে খায়, ওবু কিন্তু শান্তি চায়, উনি কিন্তু শান্তি চায়। কিন্তু শান্তির একমাত্র পথ কি? একমাত্র পথ হলো আল্লাহর কোরআন, রাসূলের হাদিস। এই জীবন যদি বাস্তবায়ন করতে পারো তবেই শান্তি পাওয়া যাবে। আমরা দুনিয়ার কালচার অবতরণ করি, কোনোদিন শান্তি পাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে শান্তি পেতে গেলেন একমাত্র কোরআনকে, আল্লাহ তার রাসূলকে মহাব্বত করতে হবে, কলিজার ভিতরে জায়গা দিতে হবে। কিন্তু আমরা জায়গা দিয়েছি দুনিয়াতে, আমরা জায়গা দিয়েছি এমপি মন্ত্রীকে। আজকে যদি আমরা এমপি যে কোনো পদ অবলম্বন করি, যা বিএমপি করি, বিএমপির জন্য আমরাকে দল টিকে থাকার জন্য জীবন দিয়ে দিই, কিন্তু দিনকে টিকে থাকার জন্য নয়। আমাদের এমপি টিকে থাকতে হবে, আমাদের সরকার টিকে থাকতে হবে। মুসলমান এই কথাও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহিম ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইয়াযলামুনা ফাতিলা। কিয়ামতের দিনে যে মানুষ যিনি তাকে অনুসরণ করবে, যিনি তাকে অনুসরণ করবে, কিয়ামতের দিন সে নেতার অনুসরণ করে জান্নাতে জাহান্নামে যাবে। যদি আজকেও আপনি সে নেতাকে অনুসরণ করেন, দুনিয়ার কালচার অনুসরণ করেন, আপনার খবর কি? নেতার খবর কি? নেতা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনার নেতা যদি জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আপনাকে যিনি তাকে অনুসরণ করবেন, সে নেতা আপনি ভালো কি মন্দ যাচাই করবেন। এই জন্য আমরা একমাত্র মানি বিশ্ব নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে গ্রহণ করি। এই জন্য আমরা, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ সবুরকারীদের সঙ্গে রয়েছে। কিন্তু আমরা এ মুসলমান নেতার পিছনে ঘুরি কি কারণে? টাকার জন্য। মানুষের বাড়িতে কাজ করি টাকার জন্য। কিন্তু মুসলমান, আপনি 5টা সন্তানের 50 বিঘা জমি, এই 50 বিঘা জমির আপনার সন্তান, আপনি কিন্তু অধিকার রয়েছে, আপনার অধিকার রয়েছে আমি 10 বিঘা জমি পাবো। কিন্তু কেন আরেক ভাইকে আবার মার দি, আরো মেরে নি, যে 10 বিঘা রয়েছে আরেক ভাই থেকে মেরে নিব। কিন্তু এইটা যদি আপনার বাপ টিয়ার পায়, কিন্তু আপনাকে বঞ্চিত করে দিবে, 1 শতক জায়গাও দিবে না। কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাই দিয়েছেন। আল্লাহ বললেন, যে ঈমানদারেরা তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আমার নিকটে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু এই চিন্তা ফিকির, এ গরিব ভাইরা, এই ধনী ভাইরা, এই অসহায় গরিবের মানুষেরা, এই অসুস্থ মানুষেরা, তোমরা চাও আমি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে যাব, টাকা নাই, আমি গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করি, কেমনে ইবাদত করব, সারাদিন মানুষের বাড়িতে কাজ করা লাগে। এ মুসলমান একটা চিন্তা ফিকির করবে, আপনাকেও আমাকেও আল্লাহ বানাইছেন, আপনাকেও আপনি আল্লাহ বানাইছেন, ধনীকেও আল্লাহ বানাইছেন, গরিবকেও আল্লাহ বানাইছে, ফকিরকেও আল্লাহ বানাইছেন। কিন্তু আল্লাহ উদউনি আলা জিবলাকুম, বান্দারে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এ মুসলমান, নামাজ রোজা বাদ দিয়া
মাঠের ভিতরে কাজ করেন টাকার জন্য, সম্পদ পাবে সম্পদের জন্য, কিন্তু ওই রকম নামাজ রোজা বাদ দিয়া মাঠের ভিতরে কাজ করার চাইতে আল্লাহকে ডাকো, আল্লাহ তুমি অমুক ভাইকে ধনী বানাইছো, আমারেও তুমি বানাইয়া দাও। অমুক ভাইরে আল্লাহ আমি অসুস্থ, অমুক ভাই সুস্থতা, আমাকে তুমি সুস্থতা দান করো। কিন্তু এইটা চাই না, আমরা চাই অমুক ভাই 10 তলা বিল্ডিং করেছে, আমারও মেরে 10 তলা বিল্ডিং করতে হবে। অমুক মানুষ মাঠের ভিতরে কাজ করে, আমারও মাঠের ভিতরে কাজ করে আমাকে বড় লোক হতে হবে। না না না, আপনি ধনী যেটাই চান না কেন একমাত্র আল্লাহর কাছে চেয়ে নিবে। ধনী বানানোর ক্ষমতা আল্লাহ, গরিব বাণীর ক্ষমতা সব কিছু আল্লাহর। আপনি যারা গরিব ভাইরা রয়েছেন, অসুস্থ মানুষ রয়েছেন, আজকে গরিব ভাইরাকে একটু কথা বলি, অনেক মানুষ গরিব রয়েছে, অসহায় রয়েছে। আমি আজকে বলে যাই, ও গরিব ভাইরা রে, একটু কান লাগায় শুনে লাগবেন যে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ কিন্তু আপনাকে সব দিয়ে দেয়। আপনি যদি বাবার 2টা সন্তান থাকেন, 2টা সন্তান থাকার পর যদি আপনি একটা সন্তান আপনাকে বাদ সর্ব টাইমে আপনাকে ভালোবাসেন, কোথা মূত্র চলে, আপনার সম্পদ কিন্তু বেশি দিয়ে দেন তাকে, সম্পদ কিন্তু তাকে বেশি দেন, কিন্তু আল্লাহ তাআলার সম্পদ তো কম নাই। আপনি যেটাই চাবেন আল্লাহর নিকটে চান, আল্লাহ আপনাকে দিয়ে দিবে, যে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। এই জন্য আমি গরিব ভাইদেরকে একটা কথা বলি, যে আল্লাহর কাছে সম্পদ চাবে, এই সারাদিন পরিশ্রম করার চাইতে তাহাজ্জুদের নামাজে আল্লাহর নিকটে যাবেন, যে আল্লাহ অমুক ভাইরে ধনী বানাইছেন, 10 বিঘা জমি লাগাইছে, জমি ক্রয় করেছে, আল্লাহ তুমি আমারে ক্ষমতা দাও, আমি 10 বিঘা ক্রয় করার মতো ক্ষমতা দাও, 10 লক্ষ টাকার মালিক বানায়া দাও, আল্লাহ আপনাকে দিবে। কিন্তু আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। যেমন সম্রাট শাহজাহানের দরবারে এক গরিব মানুষ ভিক্ষা করে খায়। এই ভিক্ষাবৃত্তি লোক সর্ব টাইমে তার স্ত্রী বলতো, এ স্বামী, মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে 2 কেজি 3 কেজি চাল পাও, 1 কেজি 2 কেজি চাল পাও, তবে যদি আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে যাও, সম্রাট শাহজাহানের কাছে যাও, যাওয়ার পরে সম্রাট শাহজাহানের কাছে যখন যাবে, তুমি চাল না বড় অঙ্কের কিছু দিয়ে দিবে। আজকেও আমরা যদি নেতার কাছে যাই 10 টাকা দেয়, যদি এমপির কাছে যাই 100 টাকা দেয়, মন্ত্রীর কাছে গেলে 1000 টাকা দিবেন, যদি আজকে প্রধানমন্ত্রীর কাছে যে হাত পাতায় 1 লক্ষ টাকা দিবে, এটা বিশ্বাস করেন? এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আজকে মানুষের বাড়িতে কাজ না করে আল্লাহর কাছে চান। এরকম এই একটা গরিব ভিক্ষা করে খায়, মানুষের বাড়িতে ভিক্ষা করে খায়, তার স্ত্রী বলতেছেন, এ প্রাণের স্বামী, মানুষের বাড়িতে ভিক্ষা করে আর কতদিন চলবে? এই দেশের ভিতরে সম্রাট শাহজাহানের দরবারে চলে যাও, রাজ দরবারে চলে যাও। এই ভিক্ষা, এই ফকির তখন চলে গেলেন রাজ দরবারে, যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখেন 15টি গেট রয়েছে সম্রাট শাহজাহানের কাছে যাওয়ার জন্য। প্রথম গেটে যখন গেলেন, যাওয়ার পরে বলে, আমি সম্রাট শাহজাহানের কাছে একটু কথা বলতে চাই। এই কথা বলার কারণে যখন বলতেছেন, তুই একটা ফকির মানুষ হয়ে ওখানে যাওয়ার কোনো তোর অনুমতি নাই। আমরা যদি একটা সাধারণ মানুষ যদি সংসদে যাই, বলে তোর মতো সাধারণ মানুষ ঢোকার মতো অনুমতি নাই। যদি না থাকে তাহলে একটা কৌশল অবলম্বন করা লাগবে। মানুষ যখন আপনার বাড়িতে কিছু চাইতে আসে, চাওয়ার সময় যদি বলে, এই অমুক বল্টু মিয়া আমার 10 কেজি ধান দে, এই বাক্য যদি বলে, আপনি দিবেন? এই বাক্য শোনার সঙ্গে সঙ্গে আদেশের ধান দে বলি সড়ক থেকে। আর যদি বলেন, এ ভাই আমি বড় অসুস্থ, আজ 2 দিন হলে খাই না, আমার 10 কেজি ধান দে রে ভাই, এই কথা অনুনয় করার পরে আপনি কিন্তু দিলটা নরম হয়ে যাবে। যাওয়ার পরে কিন্তু 10 কেজি চাইছে, আপনি আধা মন দিয়ে দিবেন। কথার মধ্যে অশানার কারণে আপনি আধা মন দিয়ে দিবেন। এরকম বাদশা শাহজাহানের যখন এই ফকির যাবেন, প্রথম গেটে যখন ঢুকছে, ঢোকার পরে বলতেছে, ভাই আমার একটা অনুমতি দে।
একটু যাইতে চাই। বলে যাবি তো? আমাকে দারোয়ান হিসাবে রাখছে। বলে তুও যা আমিও তাই, আমার একটা অনুমতি দিয়ে দে রে ভাই। পাও ধরি, তুরে পাও চাপে ধরছে। ইনি বলছিস আমি ছেড়ে দিই, আরেক দূর যাই যে আটকে যাবে। আমাকে যখন জোরহাত করলো, ঠিকই আছে যা। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন সে প্রথম গেট থেকে পাড়ি দিয়ে দ্বিতীয় গেটে যখন গিয়েছে, যাওয়ার পরে দ্বিতীয় গেটের দারোয়ান বলছে ইনি যদি ভালো লোক না হলো, রাজার মনে হয় নিকটের লোক হবে, এই জন্য প্রথম গেট যখন ছাড়িয়ে দিছে, আমার খামাখার ধরে রাখে লাভ কি, যা। এরপরে যখন চলে গেছেন, এরকম গেট পাড়ি দিতে দিতে 14টি গেট যখন পাড়ি দিচ্ছে, মন্ত্রীর কাছে যখন চলে গেছে, যাওয়ার পরে বলতেছেন কি ব্যাপার, তোমাকে দেখতে মনে হয় ফকির ফকির ভাব, কিন্তু ফকির তো এখানে যা আসার, এই ফকির তো সংসদে আসার মতো কেউ পারমিশন নেই। এ হয়তো সম্রাট শাহজাহানের কোন নিকটবর্তী লোক হবে। তখন বলতেছে, এই ফকির বলতেছে তোমরা কি শাহজাহান? সম্রাট শাহজাহান কোথায়? তার সঙ্গে একটু কথা বলতে চাই। এই কথা যখন বলতে বলল, তখন বলল হয় আমরা শুধু নাম বলারই সাহস পাই না, কিন্তু এই ফকির ব্যক্তিটি নাম বলেছে, হয়তো তার নিকট কোনো আত্মীয় হবে, নিকটই হবে, এই জন্য তার নাম বলে পরিচয় চেয়েছেন। তখন সম্রাট বললেন, এই মন্ত্রী বললেন, ওই যে ছোট্ট একটা ঘর রয়েছে, ওই ঘরের ভিতরে সম্রাট শাহজাহান রয়েছে। সম্রাট শাহজাহান যখন দরজা জানলা বন্ধ করেছে, জানলার একটা ফাঁক দেন, এই ফকির বেটাটি যে সামান্য ফাঁক দিয়ে যখন দেখলেন, দেখার পরে সম্রাট শাহজাহান বলতেছে, ও মালিক, আল্লাহ দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করিতেছে রে মালিক। ও বাদশাহ, ও মালিক, তুমি আমার রাজত্ব দিয়েছ, সব কিছু ক্ষমতার মালিক, আল্লাহ তুমি আমার সুস্থতা দান করো। আল্লাহ তুমি রাজত্ব দিয়েছো, রাজত্ব ক্ষমতার মালিক আল্লাহ, পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক ও আল্লাহ, তুমি এই রাজত্ব টিকে থাকার মালিক ও আল্লাহ, তুমি এই রাজত্ব আমার হাতে দিয়েছো, টিকে রাখার ক্ষমতা আল্লাহ তুমি আমারে দিও, আমার সম্পদ সুস্থতা দান করো। এই কথা শোনার ফকির তখন বলছে, যার কাছে আমি আসলাম ইনি তো আরো ফকির, ইনি দেখতেছি আল্লাহর কাছে চাই, তাহলে আমি সামান্য ফকির, কেন আমি এর কাছে চাবো? কিন্তু যেই এই সম্রাট শাহজাহান চাই, আমি তার কাছে চাবো, আমরা তার কাছে চাবো। এই সম্রাট শাহজাহান তখন তিনি নির্জন ঘন থেকে যখন বের হলো, কিন্তু মুসলমান আজকেও তো আমরা ভুল করি, আমরা চাবো আল্লাহর কাছে না চেয়ে মানুষের চান্দাবাদি করি, মানুষের জমি হরণ করি, মানুষের দিন মজুরি কাজ করে সময়টা পারিয়ে দিই। কিন্তু মুসলমানদের ধনী আমাকেও বানাছে, আপনাকেও বানাছে, আপনিও গরিব, আপনিও ধনী, কিন্তু এই প্রধান ধনী যে আল্লাহ, ওর এই কাছে আমাদের চাইতে হবে। কিন্তু ওইটা আমরা চাই না, আমরা চাই কার 10 টাকা তার থেকে মেরে আমি বড় লোক হবো, এই চিন্তা ফিকির আমাদের। কিন্তু মুসলমান, এই সম্রাট শাহজাহান তখন রাজ দরবার থেকে যখন বের হবার পরে তখন তাকে উজির মুজাররা ধরে বলে, কি ব্যাপার, তুমি কে? বলে আমি একটা সাধারণ ফকির। বলে কি চাও? বলে ফকির তো অভ্যাস, কিছু চাওয়ার জন্য তুমি এসেছো? বলে হ্যাঁ, আমি চাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমি এসে দেখলাম তুমি যে আল্লাহর কাছে, তুমি যে ফকির, আল্লাহর কাছে চেয়েছো, তোমার কাছে আমি কি চাবো? এই তুমি তো ফকির। এই ফকির করার সঙ্গে সঙ্গে এই বাদশা শাহজাহান টুটি ধরেছে। রুজির প্রজারা সবাই তাকে এমন মারপিট শুরু করলো, বলে আরো মার, শান্তি পাচ্ছে, তোরা আরো মার কেন? আমি এখানে এসে আমি প্রধান আল্লাহকে আমি পেয়েছি, এতদিন আমি দুনিয়ার বাদশা খুঁজেছি, কিন্তু আজকে এখানে এসে আমি আল্লাহর খবর পেয়েছি। আমরা আল্লাহর খবর পেয়েছি, কিন্তু আল্লাহর খবর কোথায় পাবেন? ওই চাষটলে, ওই ইউটিউব চালায়, ফেসবুকে আল্লাহর সম্পর্ক পেতে গেলেন, আল্লাহর খবর পেতে গেলেন, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হবে ওখানে আসতে হবে। এই জন্য যখন তিনি বললেন, মার, তুই আমারে মার, আরো মার,
কিন্তু এখানে এসে একটা খবরই আমি পেলাম, আল্লাহর পরিচয় আমি পেয়ে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বুশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বললেন, যারা নিশ্চয় যারা রব হিসাবে একমাত্র আমাকে রব হিসাবে মানবে, এদের উপরে ফেরেশতা অবতীর্ণ করা হবে আর এদের প্রতিশ্রুতি জান্নাতের সুসংবাদ শোনায় দিবে। এই জন্য আমাদেরকে পরিচয় করে দিতে হবে, একমাত্র রব হিসাবে স্বীকৃতি দিতে হবে। তাহলে যারা ধনী রয়েছে আল্লাহ গরিব বানান, যারা গরিব রয়েছে ধনী বানিয়ে দিবেন, অসুস্থতা রয়েছে সুস্থতা দান করবেন। একমাত্র আমাদের চাইতে হবে আল্লাহর নিকটে। পরিচয় পেলাম আল্লাহর নিকটে আমাদের চাইতে হবে। এই ফকির মারপিট খেয়ে যখন বাড়ির দিকে রওনা দেওয়ার পরে রওনা দিছে এবং ফকিরের স্ত্রী বলতেছে, কি ব্যাপার, আজকে দেখতেছি প্রতিদিন হয় 1 কেজি 2 কেজি চাল নিয়ে আসো, কিন্তু আজকে দেখলাম খালি হাতেই তুমি ফিরে আসলা। আজকে তুমি খালি হাতে ফিরে আসলাম, আর দেখলি পায়ে আঘাত করছে, রক্ত ঝরছে, চোখ মুখ ফুলে গেছে। তখন স্ত্রীকে বলতেছে, এই স্ত্রী, তোর কথা শুনে আজকে রাজার দরবারে গিয়েছিলাম কিছু বেশি পাওয়ার জন্য, কিন্তু আজকে এমন মার দিছে, করে খাওয়াই শেষ করেছেন, কিন্তু আজকে আমি একটা পাইলাম যে রাজার কাছে বাদশার কাছে গিয়েছিলাম, কিন্তু বাদশার কাছে যে এমন এক বাদশার খবর পাইলাম, আমি আর কোনো দুনিয়ার বাদশার কাছে যাব না, আমি আর কোনো দুনিয়ার মানুষের কাছে আমি যাব না, কিন্তু আজ থেকে আমি কোনো মানুষের বাড়িতে ভিক্ষা করে মানুষের কাছে হাত পাতাবো না। কিন্তু আজকে আমাদের এইটা শিক্ষা যে আমি কোনো মানুষের চান্দাবাদি করব না, মানুষের কাছ থেকে জমি হরণ করব না, মানুষের বাড়িতে কাজও করব না, কিন্তু একমাত্র আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমই হলো সালাত, চাওয়ার মাধ্যমই হচ্ছে সালাত। কিন্তু আমরা তো সালাতও পড়ি না, চেয়েও না, আমরা চাই কি 10 টাকা কোথায় পাওয়া যাবে, মেরে নিব। সারাদিন পরিশ্রম করে 1000 টাকা, সারাদিন পরিশ্রম করে 2000 টাকা কামাই করব, এইটা আমরা চাই, কিন্তু এটা কোনোদিন লাভবান হতে পারবেন না। একমাত্র লাভবান হতে গেলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যে ব্যক্তি ভয় নম্রতার সহিত সালাত আদায় করবে তারাই সফলতা অর্জন করবে। এই জন্য আমাদেরকে প্রথমে সালাত ছাড়া কোনো ব্যক্তি মানুষ সফলতা অর্জন করতে পারবে না। এরপরে তখন কি করলেন, এই ভিক্ষুক তখন বললেন, আমি আর কোন রাজা বাদশার কাছে যাব না। তখন তিনি এই ফকির সালাত পড়লেন, ভালো করে ওযু করলেন, ওযু করে 2 রাকাত সালাত আদায় করলেন। আদায় করার পরে আল্লাহর কাছে গেলেন, চাইলেন, আল্লাহ তুমি যে আমার মতো মানুষ, সম্রাট শাহজাহান, আমিও মানুষ, সেও মানুষ, আল্লাহ গো ওরে বাদশাহী দান করেছ, ওরে গোটা পৃথিবীর বাদশাহী দান করেছ, আমিও আল্লাহ মানুষ, তোমার এক বান্দা, তোমার ইবাদত করার পরে আমি চাইছি আল্লাহ আমারে বাদশাহী দাও, আমারে তুমি খাইতে দাও, আমারও ধন সম্পদ দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার তরফ থেকে একজন মুসাফির মানুষ তার দরবার বাড়িতে পাঠিয়ে দিলেন। 1 বস্তা আটা নিয়ে ফকিরের বাড়িতে যখন পাঠিয়ে দিলেন, যে বলতেছে, ফকির ভাই, এই বাড়িতে কেউ আসো নাকি, 1 বস্তা আটা তোমাকে দিয়ে গেলাম। তখন বলতেছে স্ত্রী, কিন্তু আগে বলছে, আমি সারাদিন পরিশ্রম করে 2 কেজি চাল পাইতাম, কিন্তু এমন ভান করলাম যে তুমি আল্লাহর ধ্যানে পড়ে গেলে তোমারে কে খাওয়াইবে। তখন বলছেন যে আল্লাহ সম্রাট শাহজাহান রে খাওয়াই, সে আল্লাহ আমারে খাওয়াবে। এই কথা বলার পরে আল্লাহকে যখন চাইলেন, চাওয়ার পরে এরকম আল্লাহর তরফ থেকে 1 বস্তা আটা মুসাফিরের মাধ্যমে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে তখন বলছে, ফকির তোমার বাড়িতে 1 বস্তা আটা দিয়ে গেলাম। তখন তিনি তার স্ত্রী আটা নিয়ে আসলেন
আনার পরে তার স্ত্রীকে বললাম, আল্লাহর তরফ থেকে যখন আটা দিয়েছেন, আমরা এক কাজ করি, আমরা এই যেমন সম্রাট শাহজাহান মানুষকে খাওয়ায়, গরিব দুঃখীদের মানুষদেরকে খাওয়ায় দেয়, আমি ওই এলাকার মধ্যে ঘোষণা করে দিব যে আমি তোমাদেরকে গরিব মানুষকে, ভিক্ষারি যারা, এদেরকে আমি খাওয়াতে চাই। তখন এই সম্পদ যখন এলাকার মধ্যে প্রচার করে দিলেন, প্রচার করে দেওয়ার পরে, প্রচার করে যখন দিলেন, গরিবরা তখন ভিক্ষুকরা টিটকারি শুরু করলো যে তুই একটা ভিক্ষুক হইয়া আমাদের খাওয়াবি, তুই খাওয়াতে তো পারবি না, ঠাট্টা করছিস, তুই ঠাট্টা করছিস। তখন বললে ঠাট্টা, কিছু কিছু ফকির বলছে ওই তো ঠাট্টাই করছে, আমরা বেশি মানুষ ওর বাড়িতে যাবো, দেখি আমনে খাওয়ায়। তখন আরো দলবল বান্ধে ওই ফকিরের বাড়িতে যখন চলে গেছেন, এর মধ্যে তার স্ত্রী হালুয়া রুটি সব কিছু রেডি করছে, করার পরে তখন ফকিরদেরকে লাইন ধরে খাওয়ানোর ব্যবস্থা করলেন। এই লাইন ধরে খাওয়ানোর ব্যবস্থাকে যখন করলেন, ফকির তখন ওই ফকিরদেরকে বলছে আমি তোদেরকে খাওয়ায় লাইন ধরে খাওয়াতে দিলাম, যখন তুই আরো চাবি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এইগুলি তোরা বলবি, আল্লাহর শুকরিয়া আদায় করবি। এই জন্য আল্লাহ তাআলা বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, তোরা আমাকে স্মরণ কর, আমি তোদের স্মরণ রাখবো, আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, অকৃতজ্ঞ হোস না। সর্ব টাইমে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই ফকির ওই ফকিরকে শিক্ষা দিচ্ছেন, আমি তো খাবার দিতেছি, কিন্তু সর্ব টাইমে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ফকিররা খাচ্ছে, খাওয়ার পরে ফকির বলছে যে কি ব্যাপার, এতদিন বাদশা শাহজাহানের দরবারে খাইতাম, এত স্বাদ নাম, কিন্তু আজকে এত স্বাদ লাগে কেন? এই ফকির বলছে আরো লাগলে আরো দিব। তৃপ্তি সহকারে যখন খেয়ে ফেললেন, খাওয়ানোর পরে খাওয়ায় যখন হলো, খাওয়া দাওয়া শেষ হবার পরে স্ত্রীকে বলল আটার খবর কি? আটা যে স্ত্রী যে দেখে আগেকার মতো আটা আবার পরিপূর্ণ হয়ে গেছে। আর সাদাকাতু তারাদ্দুল বালাম, দান খয়রাত করার কারণে বালা মুসিবত দূর হয়ে যায়। কিন্তু মুসলমান, আপনার বাড়িতে যখন কোনো মুসাফির যখন আসেন, মুসাফিরকে ধমক দিয়ে তাড়িয়ে দেন, কিন্তু একটা কথাই আপনি মনে করে রাখবেন, যখন আপনি মুসাফিরকে 10টা টাকা আপনি দান করেন, আপনার বাড়িতে যখন আসেন, আসার পরে যখন চাই মাগো আমারে তুমি 2 দিন হলে খাই না, আমারে তুমি 10টা টাকা দান করো, এই 10টা টাকা যখন আপনাকে দান করেন, দান করার পরে ফকির কিন্তু আপনাকে বদদোয়া করে না, তখন কিন্তু বলে ও আল্লাহ আমারে 10টা 100 টাকা দান করলো রে আল্লাহ, এই উপর থেকে বালা মুসিবত দূর করে দাও, আর এই 10টা 100 টাকা দান করলো 1 কোটি টাকার মালিক বানায়া দাও। এই জন্য মুসলমান সর্ব টাইমে দান করতে হবে। দান করার কারণে বালা মুসিবত দূর হয়, দান খয়রাত করার কারণে আপনার সম্পদ বৃদ্ধি পায়। কিন্তু আমরা ওইটা চাই না, ফকিরকে দেখলে আমরা ঘাড় ভিটকা করি। এই জন্য তখন বললেন এই স্ত্রী আটার খবর কি? বলছে আটা আবার পরিপূর্ণ হয়েছে। তাহলে পরিপূর্ণ যখন হয়েছে, আবার ফকিরদেরকে আলোচনা করলেন যে আবার সামনের দিন আসিস। আবার সামনের দিন চলে আসলেন। এরপরে যখন খাওয়া হলো, 3য় দিন বললে আবার তোরা আসিস, 3য় দিনে চলে আসলো। এইটা এলাকার ভিতরে একটা আলোচনা শুরু হলো, এই ফকির আমাদেরকে তৃপ্তি সহকারে খাওয়ায়। এই কথা শোনার পরে পরে এলাকার ফকির আরো ভিড় জমায়। এই ভিড় জমানোর পরে তখন এই সম্রাট শাহজাহান, তখন এই উজির পুজির রাম এই ফকিরদের জন্য রান্না করত। প্রথম দিনও খায় না, একজনও যায় নাই। 2য় দিনও একজনও যায় নাই। 3য় দিনে একজনও যায় নাই। সম্রাট শাহজাহান বলছো কি ব্যাপার, এত ফকির আমাদের এখানে আসতো কিন্তু খাওয়ার জন্য, কিন্তু আজকে 3 দিন হলে একটা ফকির আসে না। তোমরা এলাকার মধ্যে তাল্লাশি করো, ফকির ধর্মঘট করলো নাকি, কোথায় গেল যে দেখে আসো। যখন তিনি রুজির পূজারেরাম এলাকার মধ্যে যখন ঘুরলেন, ঘুরতে ঘুরতে দেখেন এক মানুষ দেখা যায়, কিন্তু এমন সুঘ্রাণ দেখা যাচ্ছে, খাবার এত সুঘ্রাণ আমি কোনোদিন দেখি নাই। তখন যখন দূর থেকে দেখা যায়, এই আজার পুজিররা যখন গেলেন, কি ব্যাপার তোমরা এখানে, বলে ভিক্ষুক আমাদের খাওয়াইতেছে, বলে তোমরা যদি খাও তোমরাও এখানে বসো। ওই আজার পুজিররা খাইছে, বলে খাওয়ার পরে বলতেছে আমরা আজার এত
আর রান্না করে খাওয়ালাম, এর মতো কোনোদিন স্বাদ পাই নাই। কিন্তু আজকে কি দিয়ে এই ফকির রান্না করেছে। এই কথা পড়ার পর সম্রাট শাহজাহান সেখানে চলে আসলেন। আসার পরে বলতেছে, কি ব্যাপার, তুমি যে কয়েকদিন আগে আমার রাজ দরবারে গিয়েছিলাম, আমাকে ফকির বলেছিলাম, তুমি না সেই ব্যক্তি? বলে, হ্যাঁ আমি সেই ব্যক্তি। তোমাকে যে আল্লাহ বাদশাহী বসেছেন, বাদশাহীর চেয়ারে বসেছেন, সে আল্লাহ আমাকে তৈরি করেছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমাকেও পারেন। এই জন্য বলি বাবা, এই গরিব ভাইরাম, এই অসুস্থ ভাইরাম, যারা অসুস্থতা রয়েছে, আল্লাহ আপনাকে সুস্থতা বানায় দিতে পারেন। এই গরিব ভাইরা, মা বোনেরাম, আপনি মনে করেন আমি গরিব রয়েছি, আল্লাহর কাছে চাবেন কিভাবে? আল্লাহর কাছে চাইতে হবে সালাতের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরাই মুমিনগণ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করো। আমরা যা চাবো আল্লাহর কাছে চাবো, কিন্তু আমরা তো এটা চাই না। আমরা চাই দুনিয়ার কাছ থেকে মেরে খাইতে যাবেন, কার থেকে পাওয়া যাবে এইটাই আমরা চাই, কিন্তু পরকালে কি মুক্তি পাওয়া যাবে এইটা আমরা চাই না। এইটা যদি আমরা, তাহলে বুঝলাম যে সালাতের মাধ্যমে ধনী হওয়া যাবে। তাহলে সালাতটা কেমন পড়া লাগবে এইটা জানতে হবে। সালাত পড়লে ধনী হওয়া যাবে, কিন্তু সে কেমন সালাত নামাজ পড়তে হবে এটা তো জানতে হবে। এইটা জানাই, এইটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি। ধনী কেমনে হওয়া যাবে আর সফলতা কেমনে পাওয়া যাবে। তাহলে ধনী হতে গেলেন, এই বাদশাহ সম্রাট থেকে গরিব হয়েও তাদেরকে খাওয়ালো, ধনী হলো। কিন্তু আমরা গরিব যারা রয়েছি, এই গরিব কেমনে বড় লোক হওয়া যাবে এর হাকিকত আমাদেরকে জানতে হবে সালাতের মাধ্যমে। আর সালাতটা কেমন হতে হবে এটাও তো জানতে হবে। কেমন সালাতে আমরা ধনী হতে পারবো এটাও তো জানতে হবে। তাহলে আসুন, কেমন সালাত আদায় করতে হবে। এক বাদশাহ যখন তিনি তার প্রজাদেরকে বলতেছিলেন যে, বাদশাহ, এ আমার মন্ত্রীরা তোমরা শুনে নাও, আমি একজন মেয়েকে, আমার মেয়ে রয়েছেন, এ কি আল্লাহ ওয়ালা পরহেজগার সন্তান জামাই নিব। তোমরা এলাকার মধ্যে তালাশ করো যে কেমনে পরহেজগার দিলদার হবে, সন্তান হবে, পরহেজগার সন্তান একটা জামাই আমি নিব। কিন্তু আমরা কিন্তু ওইটা চাই না। এলাকার মধ্যে খুঁজি কে এমপি, কে মন্ত্রী, কে ইঞ্জিনিয়ার, কে উন্মুখ অফিসার, ঘোষ খায় কি এটা চিন্তা ভাবনা করি না, নামাজ পড়ে কি না এটা চিন্তা ভাবনা করি না, গাঞ্জা খায় কি ফেন্সিডিল খায় এটাও চিন্তা করি না। আমরা চাই যে একটা ইনকাম কত, আমরা চাই কি সে মাসে ইনকাম করে কত, হালাল না হারাম এটা না, মাসে ইনকাম করে কত এটা আমরা যাচাই করি। চাকরি করে কি না এটা যাচাই করি। আরে মিয়া কি চাকরি করে, ঘোষ কাতো খায়, এটা কি জানেন? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্নাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বললেন যে আমার স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেবেন তার জীবিকা সংকীর্ণ করা হবে, কিয়ামতের দিন অন্ধ অবস্থায় তাকে উত্তীর্ণ করা হবে। সেদিন বান্দারা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমাকে কেন কিয়ামতের দিন অন্ধ অবস্থায় তুললেন? আমি তো দুনিয়াতে চক্ষুমান ছিলাম, সব কিছু দেখতাম। আল্লাহ বলে, বান্দারে তুই দুনিয়াতে চক্ষুমান ছিলি, কিন্তু যদি চক্ষুমান থাকার পর যদি কোরআন তোদের চোখ আসলি নাই, তোদের চোখ আসলি নাই, আজকে যদি চক্ষু থাকতো, আজকে যদি কান থাকতো, এখানে আসতি। সেদিন আল্লাহ বলবেন যদি চোখ কান যদি থাকতো, আমার কোরআনের আইন তোরা মানতিম, আমার কোরআনের শাসন তোরা মেনে চলতি, তাহলেই বুঝতাম তোরা আমার তোরা চক্ষুমান ছিলি। আজকে তো চক্ষু থাকেও চক্ষু নেই, কান থাকে কান নাই। যদি কান আজকে উপলব্ধি করার ক্ষমতা থাকতো, তাহলে সমস্ত কিছু মানুষ বেচা কেনা ত্যাগ করে দিয়ে এখানে আসতো। কিন্তু উপলব্ধি করার ক্ষমতা আমাদের নেই। যে ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ করা হবে। তাহলে আপনারা মনে করেন যে অনেক কোটিপতি মাস গেলে 2 লক্ষ 3 লক্ষ টাকা ইনকাম করেন, তাহলে তো আর জীবিকা সংকীর্ণ হয়তো লাভবান হয়েছে। আপনি ওরে জিজ্ঞাসা করবেন, ভাইজান আপনি কেমন আছেন? বলছে, ভাই টাকা ইনকাম মেলা করি, শান্তি নাই, হারামের কোনো আরাম নাই। বলে মাস গেলে 1 লক্ষ টাকা কামাই করি, শান্তি নাই। বউ স্ত্রী আগে ভাউচার দেয়,
মাস গেলে 1 লক্ষ টাকা কামাই করছো, সামনে মাসের মার্কেট কিন্তু 1.5 লক্ষ হবে। আমি বড় টেনশন রয়েছি, আর 50,000 কোথায় পাবো? এই জন্য ঘুষ আর যেখানে হোক 1.5 লক্ষ টাকা আমার মাসে ইনকাম করতেই হবে। শান্তি নাই, শান্তি নাই, হারামের কোনো শান্তি নাই। এই জন্য আমাদেরকে যারা হালাল খাবে এরাই শান্তিতে থাকবে। এই জন্য আমাদেরকে হালাল ভাবে চলতে হবে। এইরকম তাহলে সালাত পড়ে ধনী হওয়া যাবে, সালাত পড়লে সুস্থতা লাভ করা যাবে, কিন্তু কেমন সালাত আদায় করতে হবে এটা আমাদের জানতে হবে। তখন তিনি বাদশাহ যখন জিজ্ঞাসা করলেন, আলোচনা করতেছিলেন যে আমি উজির মুজাররাম, আমি আমার মেয়েকে বিবাহ দিব, কিন্তু আল্লাহ ওয়ালা সন্তানের সঙ্গে আমি বিবাহ দিব, তালাশ করো। এই আল্লাহ তালার সন্তানের সঙ্গে যখন দিব, এই কথা চুরি করার জন্য তার বাড়িতে ঢুকছে, চুরি করার জন্য সে বাড়িতে ঢুকছে। ঢোকার পরে যখন তিনি রাজারা এইটা আলোচনা করতেছেন যে আমি একটা আল্লাহ ওয়ালা সন্তানের সঙ্গে বিবাহ দিতে চাই, এই চোর যখন চুরি করার জন্য কিন্তু আজার বাড়িতে ঢুকছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই চোর ব্যক্তিটা তওবা করে আল্লাহর কাছে যে তওবা করে যে আজ থেকে নামাজ ছাড়বো না, আল্লাহ বলা যদি আমি এই রাজার মেয়েকে যদি বিবাহ করতে পারি সব কিছু তো আমারই। আজকেও যদি বান্দারাম, আজকেও এলাকার মধ্যে এই কথা ঘোষণা করে দিই, এ বান্দাম, এই গরিব অসহায় মানুষেরাম, আজকেও যদি তোমরা এই প্ল্যাটফর্মে আসতে পারো, এই চোরটা কি তালাশ করলেন যে আমি যদি বিবাহ করি আল্লাহ বলা হতে পারি, তাহলে আমার মেয়ে, রাজার মেয়ে আমার সঙ্গে বিবাহ দিবা, আমি রাজত্ব পেয়ে যাব। এই চিন্তা ফিকির করেন যখন তিনি সেই সকাল থেকেই ফজর থেকেই শুরু করে দিলেন আল্লাহ বলাম, এক মসজিদে তিনি এমন ইবাদত শুরু করে দিলেন, 1 দিন 2 দিন করে 40 30 দিন 1 মাস হয়ে যাচ্ছে, শুধু আল্লাহর জিকির করে, আর কোনো কাজ নাই। শুধু টার্গেট কি? যে আমাকে আল্লাহ বলা হতে হবে আর আমাকে রাজার মেয়েকে বিবাহ করতে হবে। এই চিন্তা ফিকির করেন যখন তিনি চিন্তা ফিকির করতেছিলেন আর ইবাদত বন্দেগী করতেছিলেন, রাজা, রোজের রাজা কোন এলাকার মধ্যে তালাশি করলেন। এলাকার মধ্যে যখন প্রচার হয়ে গেল আল্লাহ বলা লাগবে, এই সরিষাবাদ মসজিদে দেখলেন একটা আল্লাহ বলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো কিছু করে না, ধ্যান মগ্ন থাকে, প্রচার হবে না। এই সরিষাবাজ কিন্তু প্রচার হবে, জমুক একটা লোক আসছে বা সেই ভালো, কোনো কিছু করে না, আল্লাহ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে। তখন তিনি কি করলেন, মন্ত্রীর কাছে খবর গেল সরিষাবাজ গ্রামই রয়েছে। এই খবর পাওয়ার কারণে যখন তিনি 39 দিন যখন হয়ে গেল, এই খবরটি রাজার দরবারে গেল। যাওয়ার পরে যখন নিয়ে তাকে, এখন তো এই মানুষকে যখন আল্লাহ বলা ব্যক্তিকে, চোরকে যখন ধরে নিয়ে গেল, কি আগে কিন্তু চোর ছিল, চোর থাকার পরে ইবাদত করতে করতে যখন 39 দিন যখন হয়ে গেল, 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, রাজা যখন তাকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যাওয়ার পরে বলতেছে যে তুমি বড় আল্লাহ বলাম, এলাকার মধ্যে খুঁজে খুঁজে তোমাকে আমরা পেলাম, আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। তখন এই চোর বলতেছে না, আমি তোমার রাজত্ব আমি কি করব, তোমার রাজা মেয়ে আমি তোমাকে চাই না, আমি রাজত্ব চাই না, আমি আল্লাহকে পেয়েছি, আমি রাসূলের প্রেমিক হয়েছি, আল্লাহর আমরা প্রেমিক হয়েছি, আমি দুনিয়ার বাদশাহী চাই না, আমি কোনো রাজত্ব চাই না, আমি কোনো রাজত্ব চাই না। এই জন্য যারা এই আল্লাহর ভয়ে আল্লাহকে যখন ভিতরে রাখবেন, তখন আপনি দুনিয়া দিয়ে কি করবেন, আপনি দুনিয়াদারি দিয়ে কি করবেন? তখন বলছে যে আমার দুনিয়াদারি দরকার নাই, সম্পদ দিয়ে কি করব, আমি যে আল্লাহর প্রেমিক হয়েছি। যখন কোনো ব্যক্তি সালাত পড়তে পড়তে আল্লাহর প্রেমিক যখন হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে, সেও আল্লাহর হয়ে যাবে। এরা দুনিয়াতে আল্লাহ বললেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন বান্দারে যে আল্লাহ তার রাসূলকে পূর্ণ বিশ্বাস স্থাপন করবে, এদের দুনিয়াতে মৌতে ফুলসেরাতে আমি আল্লাহ এদের গার্জিয়ান হয়ে যাব, এদের কোনো দুনিয়াতেও চিন্তা নাই, পরকালে এদের কোনো চিন্তা নাই। এই জন্য আমাদেরকে প্রথমে আল্লাহর প্রেমিক হতে হবে। আমরা দুনিয়ার রাজত্ব আমি চাই না। এই জন্য যদি আপনি আজ থেকেই তওবা করে ইস্তেগফার করেন যে উনি আল্লাহ
আমাকেও ধনী, অমুককে ধনী বানাইছে, আল্লাহ আমাকেও ধনী বানাইবে। সমস্ত কিছু বাতিল করে যদি আল্লাহর স্মরণে আল্লাহর প্রেমিক হতে পারেন, আজ থেকেই আল্লাহ আপনাকে ধনবান বানিয়ে দিবে। অসুস্থ হয়েছেন, আপনাকে সুস্থতা বানিয়ে দিবে। সম্পর্ক করতে হবে একমাত্র আল্লাহকে, কিন্তু আমরা আল্লাহকে সম্পর্ক আমরা করি না। এ ব্যক্তি কিন্তু চুরি করতে গিয়েছিলেন, চুরি করার পরে শুনতে পেলেন তার আল্লাহর প্রেমিক মেয়েকে বিবাহ দিব, বাসায় হব, কিন্তু 40 দিন ইবাদত করার কারণে সে তার দুনিয়ার মহব্বত আর তার নেই। এই জন্য আমাদের কলিজার ভিতরে জায়গা দিতে হবে আল্লাহ তার রাসূলকে, কিন্তু আমরা চাই না দুনিয়াতে। এই জায়গা দিবে কখন? আপনার ভিতরে যখন ভয় হবে, এ বান্দা আপনার ভিতরে যখন ভয় হবে যে এই দুনিয়া তো আমাদের কিছুই না, আমাদের কিছুই না, আমাদের কিছুই না, তখনই বুঝবো এই দুনিয়ার রাজনীতি করে আমরা কি হব। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা তোমায় চিনবে না, যাদের জন্য করলা কামাই তারা তোমায় চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা তোমায় চিনবে না, যাদের জন্য করলা কামাই তারা তোমায় চিনবে না। এই চিন্তা ফিকির যদি আপনার ভিতরে থাকে যে আজকে আমি সন্তানের জন্য করি, বিবির জন্য করি, স্ত্রীর জন্য করি, কিন্তু আমি আজকেই যদি মৃত্যুবরণ করি সব থেকে যাবে, কিন্তু আমার 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 বলে আর কোনো কিছু থাকবে না। আমার আমার বলে ওইটাই থাকবে যেইটা তুমি আজকে আমল করে নিতে পেরেছো, যেটা তুমি আমল করেছো এইটাই তোমার সঙ্গে যাবে, আর বাদ বাকি নাই। তাহলে যখন আপনার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতুশ শাইতান, ঈমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যদিও আজকে যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আজকেও যদি আজ থেকে যদি সালাত আদায় করো তাহলে লাভবান হতে পারবে। তাহলে সালাত পড়লে লাভবান হবে, কেমন সালাত পড়তে হবে, কেমন সালাত পড়তে হবে এটা আগে জানতে হবে। এক ব্যক্তি, এক ছাত্র, আপনার একটা ছেলে যখন ক্লাস 5-এ পড়ে, ক্লাস 5-এ পড়ার পরে যদি বলে 5-এ পড়ে, সন্তান সকালবেলা যে বলতেছে বাবা আমার বিয়া করাও, এই 5-এর ছাত্র যখন যদি বিবাহ করার আপনাকে আপত্তি করে, ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? যে তুই উপযুক্তই হোসনি, বিয়া করিস, বিয়া করতে চাস কেন? ভালো লক্ষণ নয়, খারাপ লক্ষণ। এই লক্ষণটা ভালো করতে গেলে কিভাবে? পিতা তো বিপদে পড়ে গেল, সন্তান তুই এমন কথা কইছে, কেমনে বাঁচা যায়? তখন এক হুজুরকে যে বলল, হুজুর আমার সন্তান তো এমন একটা কথা কইছে, কেমনে বাঁচবো? এখনই বিয়ে করতে চায়, কি করে খাওয়াবে? শিক্ষিত হতে পারে নাই, মানসিক হতে পারে নাই। এই চিন্তা ফিকির করে তখন তিনি হুজুর চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে বলতেছেন যে আমার একটা কৌশল আছে, সন্তানকে আমার কাছে নিয়ে আস। সন্তানকে যখন তার কাছে নিয়ে গেছে, নিয়ে যাবার পর বলতেছেন, এই সন্তান তোমাকে বিবাহ করাবো, কিন্তু আমার কিছু কথা আছে। বলে কি কথা রয়েছে? বলে আমাকে 40 দিন আমার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আমার জামাতের সহকারে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহকারে আমার সঙ্গে আদায় করতে হবে জামাতে, তাহলেই তোকে বিবাহ করাবো। তখন তিনি কি করলেন? এই বিবাহের নিশায় তিনি 1 দিন 2 দিন 3 দিন 40 38 দিন যখন হয়েছে, হওয়ার পরে হুজুর বলতেছেন, ওই সন্তান তখন হুজুরকে বলতেছে, হুজুর 38 দিন হয়েছে, মাত্র আর 2 দিন বাকি রয়েছে, আমার তো সুযোগ দেন, বিবাহের আঞ্জাম কিনতে হবে, আঞ্জাম কিনতে হবে।
39 দিন গেল। এই 39 দিন পরে সন্তানকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ 39 দিন 40 দিন কোনো মানুষ যদি জামাতের সহকারে আদায় করেন তাহলে তো তার ভিতরে কুসংস্কার থাকার কথা না, এই খারাপ মন্তব্য থাকার কথা না। সন্তানকে জিজ্ঞাসা করলে, সন্তান তুমি যে দৈনিক আমার সাথে জামাতের নামাজ আদায় করো, তাহলে জামাতে যখন আদায় করো নামাজ কি ঠিক মতো পড়েছো? বলে হ্যাঁ। তুমি কি ওযু ঠিক মতো পড়েছো? বলে ওযু করার কথা তো আপনি বলেন নাই, আপনি তো বলেছেন যে শুধু নামাজ পড়তে হবে, জামাতে আমার সঙ্গে নামাজ আদায় করতে হবে, তাই 39 দিন আপনার সঙ্গে জামাত নামাজ আদায় করছে। বলতি হুজুর, তখন বলতেছি এইটাই অভাব, তোমার ভিতরে নামাজ তুমি ঠিকই পড়েছো কিন্তু ওযু করো নাই। এই ওযু না করার কারণে 39-40 দিন হয়েছে তোমার ইবাদত কবুল হয় না। আমরাও শুধু বলি যে হুজুর আমি তো নামাজ পড়ি, সম্পদ হয় না কেন? হুজুর আমি তো নামাজ পড়ি, আমার এত দোয়া করি, আল্লাহ আমাকে সুস্থতা বানায় না কেন? কিন্তু মুসলমানদের, আপনি তো নামাজ পড়েন, আপনি তো রোজা রাখেন, আপনি তো যাকাত দেন, ইবাদত করেন, কিন্তু হালাল খান কিনা? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তুইবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতুশ শাইতান। ঈমানদারগণ, আল্লাহ কি ভয় করো, হালাল সামগ্রী ভক্ষণ করো, কিন্তু হালালের খবর কি? আপনার তো নামাজ আল্লাহ কবুল করবে, আল্লাহ তো নামাজ কবুল করবে, এবং ও কবুল করার পরেও আল্লাহ আপনি যা বলবেন কবুল করে নেবে, সম্পদ বাড়িয়ে দিবে, ধনী বানায় দিবে। তোমাদের কিস্তির খবর কি? আজ থেকে কিস্তি বাতিল করে দেন। এ মুসলমান, এই গরিব অসহায় ভাইরা, আমি আজকে বলে যাচ্ছি, আজ থেকে তওবা পড়ে ফজর থেকে নামাজ শুরু করে দিবেন। নামাজ শুরু করে দেবার পরে আর তওবা করবেন, আল্লাহ আমি আর কিস্তি নিব না, কোন কিস্তি সমিতি থেকে লোন তুলব না। আল্লাহ তোমারে রহমত চাই, তোমার সম্পদ চাই, তুমি আমার সম্পদ ধন সম্পদ বানিয়ে দাও। আল্লাহ আপনাকে সম্পদ বানাইয়া দিবে, কিন্তু আমাদেরকে চাইতে হবে আল্লাহকে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবন পরিচালনা করেন। আজ থেকে তওবা করেন, আগামীকাল হয়তো আবার সামনে আপনাদেরকে দেখা হবে, তবে আপনাকে জিজ্ঞাসা করব বা আমাকে জিজ্ঞাসা করবেন যে আপনি বলেছিলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহকে চাইলে আল্লাহ আমাকে ধনবীর বানিয়ে দিবে, অসুস্থতা রয়েছে সুস্থতা দান করবে, কিন্তু হলো না তো। কিন্তু এরপরে আপনি আমাকে প্রশ্ন করবেন। কিন্তু আজকে আমি এলাকার মধ্যে ঘোষণা করে দিচ্ছি যে আজ থেকে তওবা করবেন, ফজর থেকে সালাত আদায় করবেন, এবং আগামীকাল থেকে কিস্তি বন্ধ করে দেবেন, হালাল খাবেন, আল্লাহর কাছে চাবেন, আল্লাহ আপনাকে ধনবীর বানিয়ে দিবেন। আল্লাহুম্মা আমিন। সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, সবাইকে ধনবীর বানিয়ে দিক। কিন্তু আজ থেকেই খালিস নিয়ত আমাদের করতে হবে। কিন্তু আমরা তো এই নিয়তই করি না। আমরা তো চাই যে আজকে দিনে 1000 টাকা ইনকাম হচ্ছে, আগামীকাল মানুষের থেকে কিভাবে ফাঁকি দিয়ে 2000 টাকা ইনকাম করা যায়। এবার ইনকাম করে কিস্তিতে তুলেছি 1 লক্ষ টাকা, সামনে বছরে তুলব 2 লক্ষ টাকা। এইভাবে আমাদের টার্গেট, কিন্তু আমরা চাই না, আমরা বলিও না যে আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো, সম্পদ দান করো, হালাল রুজি দান করো, কিন্তু এটা আমরা কেউ চাই না। এই জন্য সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাবে, আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, কিন্তু কেমন সালাত আদায় করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদে যখন মদিনা থেকে নাজদের গর্ত থেকে কিছু লোক যখন মদিনা যখন আক্রমণ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে নাজদে থেকে গর্ত থেকে কিছু লোক মদিনার দিকে আক্রমণ করার জন্য চলে আসছে। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন, 700 সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দিকে যখন রওনা দিলেন, পথিমধ্যে নাজদে যখন গেলেন, যাওয়ার পরে এই 700 সাহাবীদেরকে দেখে এই কাফের মুনাফিকরা দেখে তারা প্লায়ন করলেন।
যে জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 সাহাবীদেরকে নিয়ে আমাদের মোকাবেলা এসেছে, আমরা পারবো না, তার আগে আমরা সত্যভঙ্গ হয়ে পলায়ন করি। এই যখন পলায়ন করলেন, সবাই যখন চলে গেলেন, যুদ্ধ যখন হলো না, না হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ হলো না, তখন কি করলেন, একটা তাবু তৈরি করলেন। তাবু পাহারা দেওয়ার জন্য প্রতিদিন 2 জন সাহাবীকে নিযুক্ত করতেন। প্রতিদিন 2 জন সাহাবীকে নিযুক্ত করতেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে নিযুক্ত করেছিলেন। একজন হলো আব্বাব রাদিয়াল্লাহু আনহু, আর দ্বিতীয় জন হলো আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু। এই 2 জন সাহাবীকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু পাহারার জন্য নিযুক্ত করলেন, নিযুক্ত করার পরে 2 জন সাহাবী যখন বৈঠক করলেন, করার পরে বলতেছেন, আমরা যুদ্ধে কাফির মুনাফিকরা তো চলে গেছেন, আমাদের 2 জনকে তাবু পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন, কিন্তু আমরা খামাখা 2 জন কেন পাহারা দিব? একজন করে পাহারা দেওয়াই ভালো। আমি অর্ধেক রাত দিব আর তুমি অর্ধেক রাত দিবা। বলে ঠিকই আছে, তাই করব। তখন তিনি কি করলেন, আব্বাব রাদিয়াল্লাহু আনহু আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি ঘুমিয়ে যাও। আব্বাব রাদিয়াল্লাহু আনহু তাবু পাহারা দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। এই তাবু পাহারা দিচ্ছিলেন। পাহারা দেওয়ার পরে তিনি আব্বাব রাদিয়াল্লাহু আনহু নফল নামাজে তিনি খুবই মহাব্বত করতেন, নফল নামাজ আদায় করতেন। নফল নামাজে তিনি মশগুল ছিলেন। তিনি নফল নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। কিন্তু আমরা করি কি, আমরাও আগেকার জামানায় দেখেছি, কোনো মানুষ যখন যুবকেরা এক জায়গায় নানার বাড়িতে বা খালার বাড়িতে যখন এক জায়গায় হতো, এই যে সভা আসছেন, আমরা বাড়িতে যখন এক জায়গায় হতো, বন্ধু বান্ধব নিয়ে অনেক গল্প আলোচনা করতাম আগেকার যুগে। আর এখনকার যুগে কি হয়, কয়েক যুবক যখন এক জায়গায় একটা ঘরের ভিতরে হয়, এক এক মোবাইল নিয়ে এক সাইটে ইউটিউব ফেসবুক চালায়, কেউ কারো কিন্তু কথা হয় না, গল্পও কিন্তু হয় না। আজকে দেখবেন যে এক এক মানুষ যখন বসে ঘরের ভিতরে থাকেন, এক হাতের কাছে এক একটা মোবাইল, কেউ কারোর সাথে গল্প নাই, শুধু মোবাইল টিপছে। কিন্তু আব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, খামাখা দাঁড়িয়ে থেকে কি লাভ হবে, অতএব আমি নামাজের জন্য দাঁড়িয়ে যাই। তখন কি করলেন, আব্বাব রাদিয়াল্লাহু আনহু নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, নামাজে সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছিলেন। কাহাফে পড়ে এমন তিনি তার ভিতরে এত মজা লাগছিল যে দুনিয়ার তার খেয়াল নাই, শুধু আল্লাহর মহাব্বতে সিজদায় চলে গেছে। কোরআন তেলাওয়াত করতেছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এইটা আমরা মুসলমান, তার ভিতরে মহব্বত কেমনে হয়? আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন, যারা ঈমানদার, যারা পরহেজগার হবে, যখন আল্লাহর নাম তাদের সামনে না হবে, আল্লাহর নাম যখন তাদের সামনে না হবে, তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে, ধৈর্য কম্পন সৃষ্টি তখন হয়ে যাবে। যখন কোনো প্রেমিক যুবক যখন কোনো প্রেম করে, নতুন নতুন প্রেম যখন করেন, করার পরে যখন বলতেছে, যুবক রে, এ আমার প্রাণের প্রেমিক, রাতের 10টার দেখি অমুক জায়গায় দেখা হবে, এই কথা যখন যুবককে বলছে, যুবক দিনে রাতের 10টায় তোমার নির্জন জায়গায় দেখা হবে, অমুক কিন্তু যুবক যখন 10টা বিকাল থেকে কিন্তু ঘড়ি দেখবে কখন রাত 10টা বাজবে, ওর দিলের ভিতরে যখনই রাত হচ্ছে 9টা বাজবে, আরো কম্পন কিন্তু সৃষ্টি হচ্ছে, কম্পন কিন্তু বাজছে, কখন প্রেমিকের সাথে দেখা হবে। এটা হচ্ছে যুবক প্রেমিকের কথা বলছি। কিন্তু যারা আল্লাহর প্রেমিক হবে, তখনই বলবে যে আল্লাহর কথা কোথায় হচ্ছে, আমরা সমস্ত কিছু বাতিল করে দিয়ে ওখানে যাব।
এটা হচ্ছে আল্লাহর প্রেমিকের পরিচয়। তখন কি করলেন এই আব্বাব রাদিয়াল্লাহু আনহু, তখন খামাখা দাঁড়িয়ে কি কোন 2 রাকাত নামাজ আদায় করলেন, সূরা কাহফ তেলাওয়াত করছিলেন। এত তিনি আনন্দ পাচ্ছিলেন, মুহাব্বত আল্লাহর সাথে গভীর হচ্ছিলেন, কাহফ তিনি ছাড়তে আর ইচ্ছা হচ্ছিল না। তখন কাফেররা চিন্তা করলেন যে তারা তো ঘুমিয়ে গেছে, এই ঘুমিয়ে যাওয়ার প্ল্যান করেন। তখন দেখলেন মানুষ না একটা গাছ দেখা যায়, এই একটা দিক নির্দেশনা করে একটা তীর নিক্ষেপ করলেন, খাব্বাবের গায়ে লেগে গেল, আব্বাব রাদিয়াল্লাহু আনহু গায়ে লেগে গেল। আব্বাব কিন্তু টিয়ারও পেলেন না, নামাজও ছাড়লেন না, মহাব্বতে পড়েছেন, আল্লাহর প্রেমিক মহাব্বতে পেরেছেন। এরপরে দ্বিতীয় তীরটি তার গায়ে ঢুকলো, তাও নামাজ ছাড়লেন না। তৃতীয় তীর যখন তার গায়ে ঢুকলো, তখন তিনি নামাজ ছেড়ে দিলেন, আর ঠিক থাকতে পারলেন না। এরপরে খাব্বাব আম্মার ইবনে রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন যে আমার কাফেররা আমার আগে তীর মেরেছে। এই লড়াচড়া দেখে কাফেররা যখন বললেন মানুষ টিয়ার পেয়েছে শিবিরের, তখন তিনি ছত্রভঙ্গ হয়ে আবার চলে গেলেন। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আব্বাব রে, তোমাকে যখন একটা তীর যখন তোমাকে আঘাত করলো, তীর যখন লাগলো, তুমি প্রথমে আমার কেন বলো নাই? আব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, সূরা কাহফ তেলাওয়াত করেছিলাম, এত আনন্দ লাগছে যে আমার নামাজ ছাড়তে মন চায় না। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা যখন মসজিদে যাই, দুনিয়ার কাজে গান বাজনার পরে রাত কখন হয়ে যায় জানি না, মোবাইল টিপি অনেক সন্তান, ফজর হয়ে যায় তাও টিয়ারি পায় না। কিন্তু মসজিদে গেলে সর্ব টাইমে খালি ঘড়ি দেখে, শুধু নামাজ সালাম ফিরে না, কেন সালাম ফিরলেই আমরা বাড়িতে যাব, এটাই শুধু আমাদের কালচার হয়ে চলছে। কিন্তু আমি বলছি, নামাজই পারেন অশ্লীল বেহাপনা কাজ থেকে মুক্তি করেন, নামাজই পারে অশ্লীল সফলতা অর্জন করতে, আর নামাজই পারে আপনাকে সব কিছু দেওয়ার ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এর পন্থাই হচ্ছে, এর মাধ্যমেই হচ্ছে সলাৎ। এই জন্য আমাদেরকে সলাৎকে খুশবু সহকারে আদায় করতে হবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফিহা সলাতিহিম খাশিউন, যে ব্যক্তি ভয় নম্রতার সহিত সলাত আদায় করবে তারাই মুক্তি পাবে। এই জন্য আমাদেরকে ভয় নম্রতার সহিত আমাদেরকে সলাত আদায় করতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আমরা আল্লাহর কাছে যা চাবো আল্লাহ আমাকে দিয়ে দিবে। এই জন্য আমাদেরকে এই যে আমরা কথা বললাম সলাতের মাধ্যমে এবং ধনী হওয়ার মাধ্যম পেলাম, সফলতা হওয়ার মাধ্যম পেলাম, কিন্তু আমাদেরকে সলাত পড়তে হবে এক নির্দিষ্ট ভাবে, আল্লাহকে সিজদা করতে, যে আল্লাহ আমাকে দেখছে। আমরা আল্লাহকে যদি নাও দেখতে পাই, আল্লাহ আমাদেরকে দেখছে, এই খেয়াল করে আমরা যদি সলাত আদায় করি, এই সলাতই আমরা সফলতা অর্জন করতে পারবো। যেন আল্লাহ পাক আমাদেরকে দেন। সেটা ক্যাম্পেইন আর্মির ক্যাম্পে কিন্তু ট্রেনিং হবে। যদি আমরা পুলিশের চাকরিতে জয়েন হই, কিন্তু আমাদের পুলিশের চাকরিতেই অফিসেই ক্যাম্পে আমাদেরকে ট্রেনিং দিতে হবে। তাহলে আমরা যদি আল্লাহওয়ালা হতে চাই, আল্লাহর প্রেমিক হতে চাই, তাহলে কি ট্রেনিং কোথায় দিব? শাস্ত্রলে, বাড়িতে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে আল্লাহর প্রেমিক হতে গেলে, আল্লাহর মহব্বত পেতে হলে, তাহলে যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হবে এখানে আসতে হবে, তাহলে আমাদের সফলতা অর্জন করতে পারবো। এই জন্য আমরা আল্লাহ বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং আগামীকাল পরকালের জন্য কি সম্বল প্রেরণ করেছ এগুলি তোমরা চিন্তা ভাবনা করো। আমরা কিন্তু সবাই চাই 10 বিঘা জমি ক্রয় করেছি, আরো কেমনে 10 বিঘা করব, বলে কি ব্যাপার এত কেন করো? যে আমি যখন অসুস্থ হব
বৃদ্ধ হব, কি করে খাওয়াবো, এই চিন্তা কিন্তু করি, কি খাবো। এই জন্য শহরে একটা বিল্ডিং করেছি, এই বিল্ডিং করে মাস গেলে ভাড়া পাবো, এই দিয়ে আমরা বুড়া বুড়ি খাবো, দিন পথ যাবে, এইটাই চিন্তা ভাবনা কিন্তু করি। কিন্তু একটা চিন্তা ভাবনা কি করেছেন, যখন আমরা দুনিয়া থেকে চিরবিদায় হব, হওয়ার পরে এই দুনিয়া থেকে কি যাবে, কি আমল যাবে, এইটা কি আমরা চিন্তা ভাবনা করেছি নাকি? এই জন্য আল্লাহ বললেন, ইমানদারগণ আল্লাহ কি ভয় করম এবং আগামীকাল পরকালের জন্য কি সম্বল প্রেরণ করেছ, এইগুলি চিন্তা ভাবনা করো। বনি ইসরাইলের 3 ব্যক্তি যখন পাহাড়ের কিনারা দিয়ে যাইতেছিলেন, পাহাড়ের কিনারা দিয়ে যাইতে যাইতে তুমুল যখন বৃষ্টি শুরু হলো, এই বৃষ্টি শুরু হওয়ার পর আমাদের মধ্যে যখন বৃষ্টি শুরু হয়, তখন কিন্তু যখন বাড়ি থাকে যা কোনো কিনারায় কিন্তু যে আমরা দাঁড়াই, কিন্তু মুসলমানেরা এই বনি ইসরাইলের 3 ব্যক্তি যখন তুমুল হারে যখন বৃষ্টি শুরু হলো, বৃষ্টি শুরু হওয়ার পরে পাহাড়ের কিনারা দিয়ে যাইতেছিলেন, এমন সময় তখন বৃষ্টি যখন শুরু হলো, তখন বলল পাহাড়ের কিনারায়, পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে গেলেন, গুহার ভিতরে ঢুকে গেলেন। এই গুহার ভিতরে যখন ঢুকে গেলেন, যাওয়ার পরে একটা পাথর এসে তার গুহার মুখটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে যখন তিনি বের হবে, আর বাড়াতে পারছিলেন না, এই না বাড়ানোর পারেন, তখন তিনি সবাই আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ, এই 3 ব্যক্তি যখন পরামর্শ করলো যে তোমরা আল্লাহর কাছে চাও, এই বিপদ থেকে কেমনে মুক্তি পাওয়া যাবে, তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ আমরা যেন এই জায়গায় থেকে বাঁচতে পারি। কিন্তু মুসলমান একটু চিন্তা ভাবনা করতে হবে, আমরা দুনিয়াতে এসেছি, কিন্তু কেমনে নাজাত পাবো, এই কথা আমি বলি। যখন 3 ব্যক্তি পাহাড়ের গুহার ভিতরে যখন আটকে গেলেন, যাওয়ার পরে 3 ব্যক্তি বলতেছেন, তাহলে আল্লাহর কাছে আমরা চাইবো, কে কি উপকার করেছো, আল্লাহর কাছে কি করেছো, এই কথা বলে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদেরকে এই বিপদ থেকে মুক্তি করে দিবে। এক ব্যক্তি বলতেছেন যে আল্লাহ গো, আমার বাড়িতে কীর্তদাস ছিল, সে আমার বাড়িতে কাজ করত, কাজ করার পরে যখন তিনি কাজ সারাদিন মজুরি কাজ করেছেন, কিন্তু কাজের বেতনটি না নিয়ে এসে চলে গেছে। যাওয়ার পরে যখন কাজ না করে যখন চলে গেলেন, যাওয়ার পরে বলতেছেন এই লোকের যে টাকা হবে, টাকাটি গুচ্ছিত রাখছি, রাখার পরে এই টাকা দিয়ে আমি অনেক গরু ছাগল ক্রয় করেছি, করার পরে যখন আমি ক্রয় করলাম, কিছুদিন পর ওই কীর্তদাস যখন আমার বাড়িতে চলে আসলেন, আসার পরে বলতেছেন যে আমি তোমার বাড়িতে কাজ করতাম, কাজ করেছিলাম, ওইটা টাকা আমারে দিয়ে দাও, এই টাকাটা দিয়ে দাও। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমরা যেখানে থাকি না কেন, আমরা